হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় এসেছি। মৃত্যুর পূর্বে বা মৃত্যুর পর বুকের উপরে ভগবদ গীতা রাখলে কি লাভ হয়, তার কি গতি হয়। তো তিনি কি স্বর্গে গমন করেন নাকি তিনি বৈকুণ্ঠলোক ধাম প্রাপ্ত হন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কৃপাপূর্বক দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো মৃত্যুর পর তার দেহের অন্ত্যেষ্টিকরণ করা হয়, কেননা আত্মার তো জন্ম মৃত্যু হয় না। তার দেহকে তখন কি করা হয়, সেই দেহের কে দাদু সঙ্গে তিলক পরানো হয়, কণ্ঠে তুলসী মালা দেওয়া হয় এবং সেই বুকের উপরে তখন ভগবদ গীতাটা কি রাখা হয়, এবং সমস্ত আশেপাশে যারা আত্মীয় পরিজন থাকে তারা কন্দন করতে থাকে সেই দেহটিকে ঘিরে। তো এবং তাকে দেহটিকে শুদ্ধকরণ করবার জন্য দেহটিকে স্নান করানো হয়। যে 9টি দ্বার আছে শরীরের, তার মধ্যে যে সাতটি দ্বার আছে, সে চোখে 2টো চোখ, 2 কান, নাক, সে তুলসী পত্র দেওয়া হয়। এভাবে দেহটিকে ঘিরে বিভিন্ন অন্ত্যেষ্টিকরণ করা হয়, অর্থাৎ অন্তিম কার্য করা হয়। তো বুকের উপরে যে ভগবদ গীতাটি তখন দেওয়া হয়, তো আসলে কি সেই ভগবদ গীতা মৃত্যুর পরে সেই নিথর দেহের উপরে দিয়ে সেটা কি কোনো কাজ হয়, কোনো লাভ হয়? তো ভগবদ গীতায় ভগবান বলছেন 2 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে, দেহি স্মিনি যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত ন মুহ্যতি। অর্থাৎ দেহের যৌবন, কুমার ও জরার মাধ্যমে এই দেহটি পরিবর্তন হচ্ছে, তেমনি আত্মাও এক দেহ থেকে আরেক দেহান্তরণ হচ্ছে আত্মা। তেমন দেহের 6টি পরিবর্তন হয়, সেটা হচ্ছে জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয় এবং সৃষ্টি হয়, সন্তান সন্ততি উৎপাদন হয় এবং তারপরে ক্ষয় হয়, তারপরে মৃত্যু হয়। প্রত্যেক জীবেরই কিন্তু এই 6টি স্তরের মধ্য দিয়ে যায়। এখন যেই ব্যক্তিটি দেহত্যাগ করে চলে গেলেন, তিনি কি সারা জীবনে গীতা পড়েছেন? তিনি কি কোনো গীতার শ্লোক পড়েছেন? কোনো গীতার একটি অধ্যয়ন করেছেন? তিনি কি গীতাকে পড়ে হৃদয়ঙ্গম করে তার জীবনে পালন করেছেন? যদি পালন করেন তাহলে তার জীবনটি পরিবর্তন হবে এবং তার ঊর্ধ্বগতি হবে, এবং তিনি তার জীবনে আচরণ করলে অন্তিমে তিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারবেন। কিন্তু যিনি কোনোদিনও গীতা পড়েননি, একটা শ্লোকও পড়েননি এবং গীতার একটি অধ্যায়ও পড়েননি, তো সেক্ষেত্রে তার কি গতি হবে? সেক্ষেত্রে মৃত্যুর সময় বুকের উপরে গীতা রাখলে কিছুটা হয়তো তার সদ্গতি হবে, সৎ ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ শান্তি করলে তার ঊর্ধ্বগতি হবে, স্বর্গপ্রাপ্ত হবে। কিন্তু কিছুদিন পরে স্বর্গ ভোগ করবার পরে ক্ষীণে পূর্ণে মর্তলোকং বসন্তি, অর্থাৎ আবার এই মর্তলোকে আসতে হবে, অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে দিনের পর দিন তাকে ফল ভোগ করতে হবে। তো সেই জন্য জীবিত থাকাকালীন আমাদের সকলের উচিত ভগবদ গীতা পড়ে ভগবানের কথা শুনে, শাস্ত্র যা নির্দেশ দিয়েছে, ভগবান যা নির্দেশ দিয়েছেন, সেটি পড়লে তার জীবনে আচরণ করা এবং তার জীবনকে পরিবর্তন করা এবং ভগবানকে কেন্দ্র করে তার জীবন পালন করা। 9 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজ মাম নমস্কুরো মমৈ বৈশ্বাসিক যুক্তে এব মহাত্মানাং মৎপরায়ণং। অর্থাৎ তুমি সব সময় আমার কথা চিন্তা করো, মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজ মাম নমস্কুরো, আমার পূজা করো, আমাকে সেবা করো, তুমি যা কিছু করছো সেটি আমার জন্য করো। তো এইভাবে যদি ভগবানের কথা শুনে তিনি জীবনযাপন করতে পারে এবং সংসার জীবনে থেকেও, সংসারে বিভিন্ন রকম কর্ম থাকে, অর্থাৎ কৃষ্ণকে কেন্দ্রে রেখে তিনি যদি জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে তার জীবনটি সার্থক হবে।
মানুষ মরে গেলে তখন মৃতদেহকে দেখে ক্রন্দন করে এবং তখন হরির নাম করে, তখন গীতা পাঠ করে, হ্যাঁ, তখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তার দেহের মধ্যে হরিনাম লিখে দেয়। তখন বলে বলো হরি, হরি বল, বিভিন্ন হরির নাম জপ করে, হরিনাম কীর্তন করে। ভগবান 9 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান বললেন, যৎকরসি যৎশ্লাসি যুক্ত হসি দদাসি যৎ, তুমি যা কর্ম করো, যা অনুষ্ঠান করো, যা আহার করো, হোম করো, যজ্ঞ করো, সব আমাকে সমর্পণ করো। অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে তুমি জীবনযাপন করো। ভগবানকে তুমি যা আহার করছো সেগুলো ভগবানকে নিবেদন করো, নিবেদন করবার পরে তুমি মহাপ্রসাদ পাও। তো সেই জায়গাটা বিবেচনার বিষয় যে সেই ব্যক্তিটি তিনি কি কৃষ্ণ প্রসাদ আস্বাদন করেছেন, তিনি কি সারা জীবন কৃষ্ণ প্রসাদ পেয়েছেন, তিনি কি দাদু সঙ্গে তিলক করতেন, তিনি কণ্ঠে তুলসীমালা পড়তেন, তিনি কি ভগবদ গীতা সবসময় রেগুলার পাঠ করতেন, রেগুলার পড়তেন এবং তার পড়েছে হৃদয়ঙ্গম করে তার জীবনে সেই আচরণ করেছেন, নির্ভর করবে তার কর্মফলের উপরে। তিনি কোন গতি প্রাপ্ত হবে নির্ভর করবে কর্মফলের উপরে। কেননা তিনি যদি এই সমস্ত কোনো ক্রিয়া ভগবত ভজন না করেন, ভগবত গীতা কোনোদিনও পড়েন না, যদি মৃত্যুর সময় বুকের উপরে গীতা রেখে হরিনাম করে, সেক্ষেত্রে তার কিঞ্চিত লাভ হবে, তার কিঞ্চিত লাভ হবে, সদ্গতি হবে, কিন্তু তারপরে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে। ভগবান 9 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকের আগের শ্লোকেই ভগবান বলে দিলেন, তো ভগবানকে কি নিবেদন করা যায়। ভগবান এই ভগবদ্গীতায় বলে দিলেন 9 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে, পত্রাং পুষ্পাং ফলাং তোহং যমে ভক্তা পজেচ্ছতি তদহং ভক্তা প্লুতমস্লামি পূজো আত্মন। অর্থাৎ ভগবানকে যে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল এবং জল নিবেদন করে, তার সেই ভক্তিপূত উপহার ভগবান গ্রহণ করেন, ভগবদ্গীতায় ভগবান বলে দিলেন। তো সেই জন্য ভগবদ্গীতায় আমাদের পড়া দরকার, আমাদের ভগবদ্গীতা পড়ে হৃদয়ঙ্গম করে আমাদের জীবনে তার আচরণ করা দরকার। তার ফলে সে মানুষের জীবন সার্থক হবে এবং অন্তিমে তিনি ভগবানকে স্মরণ করে তিনি ভগবত ধামে ফিরে যেতে পারেন। ভগবান ভগবদ্গীতার 3 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বললেন, যজ্ঞাশিষ্টা সিন সন্ত মুচ্যতে সর্ব বিষয় ভুজন্তে তে তঘং পাপা যে পজ আত্মকারণাৎ। অর্থাৎ ভগবত ভক্তরা যজ্ঞাশিষ্ট অন্ন গ্রহণ করেন, কিন্তু যারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য রন্ধন করেন তারা কেবল রাশি রাশি পাপই গ্রহণ করেন। তো সেই জন্য আমাদের জানতে হবে শাস্ত্রীয় কথা, ভগবান ভগবদ্গীতায় কি বলেছেন। এই ভগবদ্গীতা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, এটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন। হ্যাঁ, ভগবদ্গীতা হচ্ছে বেদের সারাতি সার। সেই জন্য আমাদের ভগবদ্গীতা রেগুলার পড়া উচিত এবং ভগবদ্গীতা পড়ে আমাদের জীবনে সেটি প্রয়োগ করা উচিত, তাহলেই আমাদের মানুষের জীবন সার্থক হবে। তো অনেকে বলে যে আমাদের অনেক কাজ আছে, গীতা পড়ার সময় কোথায়, আমরা তো গীতা ভগবানের পুজো করি, গীতাকে রেখে তুলসীপত্র দিয়ে ফুল দিয়ে রেগুলার পুজো করি। অনেকে বলে আমরা রেগুলার গীতা পড়ি, কিন্তু প্রকৃতপক্ষে গীতা পড়ে কি তাদের জীবনের পরিবর্তন হচ্ছে? না, কেননা ওই পাখির মতন পড়ে গেলে হবে না, গীতাকে পড়ে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ঙ্গম করে তার জীবনে তার গীতার যে আদেশ ভগবান যে নির্দেশ দিয়েছেন সেটি তার জীবনে প্রয়োগ করতে হবে, তবেই তার জীবন সার্থক হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বিভিন্ন জায়গায় পাঠ হয় এবং তারা সমস্ত শ্লোকগুলো পড়ছে, জলের মতন শ্লোকগুলো মুখস্থ লোককে বলছে, শোনাচ্ছে এবং তারা কি করছে, তারা তাদের জীবনে সেগুলো পালন করছে না, ভগবদ্গীতার নির্দেশ তার জীবনে পালন করছে না, তার ফলে অন্যেও উপকৃত হচ্ছে না এবং দিনের শেষে তারা অর্থ নিয়ে ফিরে আসছে। তাই এরকমভাবে গীতা শ্রবণ করলে হবে না বা এইভাবে গীতা পাঠ করলে না, নির্দিষ্ট সদ্গুরুর কাছ থেকে আপনাকে সেই গীতার জ্ঞান গুরু পরম্পরার মাধ্যমে হৃদয়ঙ্গম করতে হবে। তো সেখানে আমাদের ভগবদ্গীতার 4th অধ্যায়ের
4th অধ্যায় 17 নম্বর শ্লোকেও ভগবান বলেছেন যে কর্মণঃপি বদ্ধবং বদ্ধবং চ বিকর্মণ্য অকর্মণ্যশ্চ বদ্ধবং গহনা কর্মণ গতি। অর্থাৎ আমরা বলি না যে কর্মই তো বড় ধর্ম, কর্মটাই করতে হবে, কর্ম করলেই সবই হবে, সব ঠিক হবে, কর্মটাই শাস্ত্রে বলেছে গীতা। হ্যাঁ, ভগবান কর্ম করার কথা বলেছেন, কিন্তু কোন কর্ম করতে হবে সেটা আমাদের জানতে হবে। সেটা এই যে বললাম না, কর্মণঃপি বদ্ধবং, যে ভগবান বলেছেন ভগবদ্গীতায় 4:17 বদ্ধবং চ বিকর্মণ্য অকর্মণ্যশ্চ বদ্ধবং গহনা কর্মণ গতি। অর্থাৎ কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। ওই জন্য কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে যথাযথ জ্ঞান থাকা চাই। কর্ম 3 প্রকারের, ভগবদ্গীতায় ভগবান বলেছে 3 প্রকারের কর্ম: কর্ম, অকর্ম, বিকর্ম। অর্থাৎ ভালো কাজ, কর্ম মানে যেগুলো আমরা সবসময় ভালো কাজগুলো করছি, মানুষের উপকার করছি, সংসারের যেগুলো দায় দায়িত্ব পালন করছি, কর্ম। অকর্ম, অকর্ম মানে ভগবানের প্রীতি সাধনের জন্য যেই কর্ম করা হচ্ছে, ভগবত ভক্তি লাভের জন্য যে কর্ম করা হচ্ছে, অর্থাৎ নিষ্কাম কর্ম, অকর্ম। অর্থাৎ ভগবানের যে প্রীতি সাধনের যেই কর্ম করা হচ্ছে তার উদ্দেশ্যে কোনো তার কিছু চাওয়া পাওয়া থাকবে না, নিষ্কাম কর্ম, সেটা বলা হচ্ছে অকর্ম। আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, অন্যায় কর্ম, পশু হত্যা করছে, নেশা ভান করছে, অবৈধ নারী সঙ্গ করছে, জুয়া পাশা খেলছে, এইগুলো হচ্ছে বিকর্ম, পাপ কর্ম। তো সেই জিনিসটা জানতে হবে। কর্ম করলে কি হবে? কর্ম করলে, সকাম কর্ম করলে কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর চক্রে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। পাপ কর্ম অর্থাৎ বিকর্ম করলে কি হবে? পাপ কর্ম করলে নরকগামী হবে, নরকের যন্ত্রণা ভোগ করবার পরে আবার এখানে এই মর্তলোকে ফিরে আসতে হবে। কিন্তু ভগবান এখানে বলেছেন সমস্ত কিছু আমার উদ্দেশ্যে কর্ম করো, সমস্ত কিছু আমাকে অর্পণ করো, অর্থাৎ নিষ্কাম কর্ম করো, অর্থাৎ অকর্ম করো, নিষ্কাম কর্ম করো। ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করলে তিনি আমার ধাম প্রাপ্ত হন, ভগবান বলেছেন। সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ভগবান অর্জুনকে বললেন মাম অনুস্মর যুদ্ধং চ, অর্জুন তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। অর্জুন যদি ভগবানকে স্মরণ না করে যুদ্ধ করতো তাহলে অর্জুন কি জয়ী হতো? না। ভগবানের আদেশ না পালন করে যুদ্ধ করতো তাহলে কি অর্জুন সুখী হতো? না। তো অর্জুন যদি আগে যুদ্ধ করতো তারপরে ভগবানের কাছে শুনতো তাহলে কি অর্জুন সে যুদ্ধে জয়লাভ করতো? না। তো ভগবদ্গীতায় ভগবান 3 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকেও বললেন যজ্ঞার্থ কর্মণহত্র লোকায়হং কর্মবন্ধনং। অর্থাৎ বিষ্ণুর প্রীতি সম্পাদন কর্মার জন্যই কর্ম করা উচিত। অর্থাৎ ভগবানের প্রীতি যেখানে সাধন হয় সেই উদ্দেশ্যেই আমাদেরকে কর্ম করা উচিত, না হলে আমরা কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হব। তো সেই জন্যই বিচার করতে হবে যে মৃত্যুর পরে যদি ভগবদ গীতা তার বুকের উপরে রাখে, তার দেখতে হবে তার জীবনের কর্ম কি করেছেন, তার কর্মের উপরে নির্ভর করবে তার গতি। মৃত্যুর পরে ভগবদ গীতা যে কোনোদিনও হরিনাম করেনি, যে কোনোদিনও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেনি, যে কোনোদিনও গীতার একটি শ্লোকও পাঠ করেনি, যে কোনোদিনও গীতার একটি অধ্যায় পড়েনি, গীতা পুরো পড়েও নি, তো সেক্ষেত্রে তার গতি নির্ভর করবে। হ্যাঁ, এটা বুকের উপরে গীতা রাখলে মৃত্যুর সময় কিঞ্চিত হয়তো লাভ হয়, কিঞ্চিত হয়তো তার পূর্ণ হবে, তার দেহর সৎ কার্যের জন্য এবং তার আত্মার শান্তির জন্য, আত্মার ঊর্ধ্বগতির জন্য যদি সৎ ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ শান্তি করা হয় তাহলে কিঞ্চিত তিনি উপকৃত হবেন। কিন্তু কিছুদিন স্বর্গসুখ ভোগ করার পরে আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকং বসন্তি, অর্থাৎ আবার এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে। কিন্তু যিনি সারা জীবন গীতা পাঠ করেছেন, ভগবানের আদেশ পালন করেছেন, নিজের জীবনে প্রয়োগ করেছেন, দ্বাদশ অঙ্গে হরিমন্দির স্থাপন করেছেন, কণ্ঠে তুলসীমালা ধারণ করেছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন, গীতা পাঠ করেছেন এবং তার জীবনে প্রয়োগ করেছেন ভগবানের কথা শুনেছেন, যিনি কৃষ্ণ প্রসাদ সারা জীবন পেয়েছেন, তিনি মৃত্যুর পরে তার নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যান। তবে আমাদের উচিত যে কোনো ব্যক্তি তার কর্মজীবনে সে যেই কর্মই করুক না কেন, আমাদের সকলের উচিত তার সেই মৃত ব্যক্তির পাশে উচ্চ স্বরে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং সকলে মিলে গীতা পাঠ করা। কেননা সেই মৃত্যুর সময় একাদশ ইন্দ্রিয় তখন কিন্তু কাজ করে না, সেক্ষেত্রে তার চেতনাই তখন তার কাজ করে, তার যে সারা জীবনের চেতনা ছিল। তথাপি আমাদের উচিত সকলের তার পাশে
হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ স্বরে জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তার কি হবে? কিঞ্চিত লাভ হবে। কিন্তু যারা জীবিত অবস্থায় হরিনাম করে, সংসারে থেকে কৃষ্ণকে কেন্দ্র করে সংসার জীবন পালন করে, কৃষ্ণকে কেন্দ্র করে তার পরিবারটি গড়ে ওঠে, সন্তান সন্ততি, কৃষ্ণের সংসার হয়। সেটা কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবদয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। অর্থাৎ যদি আমরা ভগবানের নির্দেশিত পন্থা অবলম্বন করে আমরা জীবনযাপন করতে পারি, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। তাহলে আমরা ভগবদ গীতার সঠিক পাঠক, সঠিক বক্তা ও সঠিক শ্রোতা হতে আমরা পারব, যদি ভগবানের নির্দেশ অনুসারে আমরা জীবনযাপন করি। তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে এবং অচিরেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো এবং আমরা আমাদের নিত্যধাম আলয়, নিত্য শাশ্বত চিরণবিহীন, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে আর ফিরে আসতে হয় না, তো আমরা সেই আমাদের নিত্য আলয় আমরা ফিরে যেতে পারি। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল যে মৃত্যুর সময় বা মৃত্যুর পর যে আমরা যদি বুকের উপরে ভগবদ গীতা রাখি তাহলে কি গতি হয় আপনারা জানতে পারলেন। আশা করি বোঝানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, মানুষের উপকারের স্বার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, প্রচার করে দেবেন এবং আপনারা সদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। আমরা অনুরোধ করছি, যারা গীতা পাঠ করছেন না তারা আজ থেকেই শুরু করে দিন গীতা পাঠ করার। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।